তুমি কি একাই মা হয়েছ, আমরা হইনি নাকি? এই কথাটা যেন প্রতিটি নতুন মায়ের জীবনে কোনো না কোনোভাবে ছুরি চালায়। কেউ বলে মজা করে, কেউ বলে রাগে, আবার কেউ বলে শিক্ষা দিতে। কিন্তু যাকে বলা হয় সেই নতুন মা, তার বুকের ভিতরটা কেমন কেঁপে ওঠে সেটা কিন্তু কেউ জানে না। এক নতুন মায়ের দিনটা কেমন হয় সেটা কি আপনি জানেন? সারা রাত না ঘুমিয়ে বাচ্চাকে কোলে নিয়ে দোলানো, সকাল হতেই দুধ খাওয়ানো, কাপড় ধোয়া, ঘর সামলানো, নিজের শরীরের ব্যথা, দুধ জমে থাকা বুকের জ্বালা, তবু একটা হাসি মুখে রেখে সবাইকে বোঝানো যে আমি ঠিক আছি। এই সময়টায় একটু সহানুভূতি, একটু ভালোবাসা। তুমি ক্লান্ত, বসো, আমি দেখছি বাচ্চাটাকে, এই কথাটাই তো দরকার। তবু অনেক সময় এর বদলে আসে, আমরা কি মা হইনি নাকি, এত নাটক করছো কেন? একজন নতুন মা তখন কি ভাবে জানেন? হ্যাঁ, তোমরা মা হয়েছ, কিন্তু আমার মতো করে কেউ আমার সন্তানকে জন্ম দেয়নি। এই সন্তান আমার শরীরের, আমার রক্তের, আমার নিঃস্ব ঘুমের বিনিময়ে বড় হচ্ছে। সে বুঝতে পারে মাতৃত্ব সবার হলেও প্রত্যেক মায়ের মাতৃত্ব আলাদা। প্রত্যেকের যন্ত্রণা, মানসিক চাপ, পরিস্থিতি আলাদা আলাদা। তাহলে নতুন মাদের বলি, নিজেদেরকে কিভাবে সামলানো যায়। নিজেকে কখনো অপরাধী ভাববেন না। কেউ যদি এমন কথা বলে, মনে রাখবেন আপনি কিন্তু দুর্বল নন, আপনি অসাধারণ। আপনি এক নতুন জীবন তৈরি করছেন। সহায়তা চাইতে লজ্জা পাবেন না। আপনার স্বামী, মা, বাবা, বন্ধু, যাকে পারেন বলুন, আমার একটু সাহায্য দরকার। এই সাহায্য চাওয়াটা কিন্তু দুর্বলতা নয়, বুদ্ধিমত্তা। প্রয়োজন মতো বিশ্রাম নিন। ঘর একটু অগোছালো থাকলে ক্ষতি নেই, কিন্তু আপনার মানসিক শান্তি অগোছালো হলে ক্ষতি কিন্তু অনেক। নিজের শরীর ও মনকে সময় দিন। ভালো খাওয়া, পর্যাপ্ত ঘুম আর নিজের জন্য কয়েক মিনিট সময় খুবই দরকার। অন্য মায়েদের সঙ্গে কথা বলুন। অনলাইন গ্রুপ, স্থানীয় সাপোর্ট গ্রুপ বা বন্ধুদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেওয়া মনকে কিন্তু হালকা করে। শেষ কথা একটাই বলবো, হ্যাঁ, আমি একাই মা হয়েছি, কারণ আমার সন্তানের প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা কান্না, প্রতিটা হাসির পেছনে আমার নিদ্রাহীন রাত, আমার বুকের দুধ আর আমার ভালোবাসা মিশে আছে। এটাই আমার গর্ব, আমার একলা মাতৃত্ব।